হরিপুর উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত রাজবাড়িটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই প্রাসাদোপম অট্টালিকাটি নির্মিত হয় 1893 খ্রিস্টাব্দে। এটি নির্মাণ কাজ শুরু করেন ঘনশ্যাম কুণ্ডের বংশধর রাঘবেন্দ্র রায় চৌধুরী আর সম্পন্ন করেন তারই পুত্র যোগেন্দ্র নারায়ণ রায় চৌধুরী। মুসলিম শাসনামলে আনুমানিক 1400 খ্রিস্টাব্দে ঘনশ্যাম কুণ্ড নামক একজন ব্যবসায়ী ইন্ডি কাপড়ের ব্যবসা করতে হরিপুরে আসেন। তখন মেহেরুন্নেসা নামে এক বিধবা মুসলিম মহিলা এই অঞ্চলের জমিদার ছিলেন। তার বাড়ি মেদিনী সাগর গ্রামে। জমিদারির খাজনা দিতে হতো তাজপুর পরগনার ফৌজদারের নিকট। খাজনা অনাদায়ের কারণে মেহেরুন্নেসার জমিদারির কিছু অংশ নিলাম হয়ে গেলে ঘনশ্যাম কুণ্ড কিনে নেন। ঘনশ্যামের পরবর্তী বংশধরদের একজন রাঘবেন্দ্র রায় 19বিংশ শতাব্দীর মধ্যভাগে ব্রিটিশ আমলে হরিপুর রাজবাড়ির কাজ শুরু করেন, কিন্তু তার সময় রাজবাড়ির কাজ শেষ হয়নি। রাঘবেন্দ্র রায়ের পুত্র যোগেন্দ্র নারায়ণ 19বিংশ শতাব্দীর শেষের দিকে রাজবাড়ির কাজ নির্মাণ সমাপ্ত করেন। এ সময় তিনি ব্রিটিশ সরকার কর্তৃক রাজর্ষি উপাধিতে ভূষিত হন। যোগেন্দ্র নারায়ণ রায়ের সমাপ্তকৃত রাজবাড়ির দ্বিতল ভবনে লতাপাতার নকশা এবং পূর্ব দেয়ালে শীর্ষে রাজর্ষি যোগেন্দ্র নারায়ণের 14টি অবৃক্ষ মূর্তি রয়েছে। 1 শতাব্দীরও বেশি পুরনো এই অট্টালিকাটির দৃষ্টিনন্দন কারুকার্যের বিলুপ্তপ্রায় নিদর্শনগুলো প্রাচীন তত্ত্বের বিবেচনায় খুব মূল্যবান না হলেও এই অঞ্চলে একটি আকর্ষণীয় স্থাপত্য কীর্তি হিসেবে এখনও মানুষকে কাছে টেনে নিয়ে যায়। যোগেন্দ্র রায় চৌধুরী ব্রিটিশ সরকার কর্তৃক রাজর্ষি উপাধিতে ভূষিত হয়েছিলেন। সেই সময় ব্রিটিশ সরকার তাদের স্বার্থ রক্ষার জন্যই সামন্ত প্রভুদের বিভিন্ন উপাধিতে ভূষিত করে খুশি করতে চেয়েছিলেন। যোগেন্দ্র নারায়ণ রায় চৌধুরী এই একই উদ্দেশ্যে রাজর্ষি উপাধিতে ভূষিত করেছিলেন সত্য, কিন্তু এই উপাধি প্রদানের ক্ষেত্রে সম্ভবত আরও একটি বিষয় কাজ করেছিল, আর সেটি হলো তার বিদ্যানুরাগ ও শিল্প সংস্কৃতি চর্চার ব্যাপারে আগ্রহ। রাজর্ষি যোগেন্দ্র নারায়ণ যেমন আকর্ষণীয় স্থাপত্য শৈলীর প্রাসাদ নির্মাণ করেছিলেন, তেমনি তিনি গড়ে তুলেছিলেন এক সমৃদ্ধ গ্রন্থাগারও। শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে রাজর্ষির এই অনুরাগ শুধু তার ব্যক্তিগত সমৃদ্ধির পরিচয় বহন করে তা নয়, সমগ্র হরিপুরবাসীর মানসিক ঐশ্বর্যের উজ্জ্বল দিকটি তুলেও ধরে। শিক্ষা ও সংস্কৃতি চর্চার এই ধারায় যে আলোকিত জীবনের আকাঙ্ক্ষা সেদিন মানুষের মধ্যে ছড়িয়ে গিয়েছিল, তা আজও অনেকটাই বহমান রয়েছে এই হরিপুরে।